হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো আমরা আবার একটু শপিং করতে গেলাম। শপিং মানে মাসকাবারি বাজার যেটার বলে আর কি, ওইটা করতে গেলাম। তো প্রথম ফার্স্ট ঢোকবার সময় এখানে দুধ নাই ঘরের ভিতরে। আমার হাজব্যান্ড যেহেতু চা খায়, প্রচুর চা খায়, তাই একটা দুধ নিয়ে নিলাম 2.5 কেজি ওজনের। তারপর আমরা ভিতরে ঢুকতেছি। আমার ফ্রেন্ডও গেছিল আমাদের সাথে। তো এই তো আমরা এখন ভিতরে ঢুকতেছি, আমার হাজব্যান্ড, তারপর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, আমি। তো আমি যেহেতু ভিডিও করতেছি, তাই আমি কোনো ভিডিওর ভিতরেই সামনে আসতে পারি না। তো এই তো এখানে বাংলাদেশি সবজিগুলো দেখে অনেক ভালো লাগছে আর কি। তো এখানে আমি পেঁয়াজ অল্প করে নিছি, কারণ পেঁয়াজগুলো লাল। তারপর এখানে লেবু দেখলাম। তো লেবু আমার যেহেতু বাসা আছে, তার জন্য নেই রেখে দিছি। তো এখানে আবার আম দেখতেছি। তো এখানে বাসার ভিতরে লবণ নাই, লবণ নেওয়া লাগবে। তো এখানে দেখতেছি যে কোন লবণটা নেওয়া যায়, তো নিয়ে নিলাম লবণ একটা। তারপরে এখানে ঘুরতেছি, মুড়ি দেখতেছি মুড়ি পাই কিনা। তো মুড়ি পাই নাই, এমন একটা অবস্থা হয়েছে কয়দিন ধরে, মানে ছোট দোকান হোক বা বড় সুপার মল হোক, কোনো কিছুর ভিতরেই মানে মুড়ি ছিল না। তো তারপর এখানে চাইলের সেকশানে গেলাম। চাইলের সেকশানে যাই দেখলাম যে কি চাইল, মানে চাইল দেখলাম আর কি। তো তারপর আমরা উপরে উঠতেছি, 2 তলায় আর কি। তো এখানে উপরে হয়েছে সব লেডিস, তারপর জিন্স কাপড় চোপড় আর কি, বাচ্চাদের কাপড় চোপড়, বেবিদের। তো এখানে উঠলাম। এখানে আমার ফ্রেন্ডও মেয়ের জন্য কিছু দেখবে আর কি, আমিও দেখতেছি আর কি। এখানে আসলে মানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে। তো প্রথম ফার্স্টে এখানে উঠলাম, এখানে উইটা দেখলাম অনেক সুন্দর সুন্দর গড়ি, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, মানে কোনো অভাব নাই। তারপর আমার হাজব্যান্ড ফোন দেখতেছে, মানে আসলে আমার হাজব্যান্ড যেই মার্কেটে যায়, যেহেতু ফোন কিনবে, তো একটু নলেজ নিতেছে আর কি, যে কোন ফোনটা বেশি ভালো, কি মানে কত মেমোরি, কত কি। তো দেখতেছে, যেহেতু আমাদের ফোন কেনা লাগবে, দুইজনেরই ফোন লাগবে। তো তারপরও আমরা দেখতেছি আর কি। তো এই তো তো এখানে আমার হাজব্যান্ড দেখলো। তারপর আবার আমার একটা আয়রন একটা মেশিনও লাগবে, আয়রন মেশিন। তো এখন দেখতেছি কোনটা ভালো। এই যে যেগুলো দেখছি, এগুলা আমাদের বাংলাদেশে আছে, আমাদের বাসায়। এগুলো অত বেশি একটা ভালো না, মানে কয়দিন গেলে নিচে একটা রং থাকে, রংটা উইটা যায়। তো তার জন্য আর এগুলো করলাম না, দেখলাম না। এখানে আবার আমার ফ্রেন্ডস আবার দেখতেছে, এই ছোটো ইগুলা দেখতেছে আর কি, ওভেনগুলা, মানে এগুলো আছে আমার বাসা আছে। তো আমার ফ্রেন্ড দেখতেছে যে কেমন আর কি, ডাবল ডোরওয়ালা, তারপর সিঙ্গেল, তারপর এখানে ওয়াশিং মেশিন আছে অনেক সুন্দর সুন্দর। তো দাম অত বেশি না, মানে তাও অত বেশি না, আবার বেশিও, মানে এরকম 900 1000 রিয়াল এরকম আর কি। তো এই তো দেখতেছিলাম। তারপর এখানে টিপির বক্স, আমার ফ্রেন্ডরা আমি বলতেছিলাম যে দেখো এখানে টিপির বক্স এগুলা পাওয়া যায়, সব কিছুই আছে এখানে, ভালোই লাগতেছে আসলে। এই যে ফ্রিজ, 879 রিয়াল। তারপর এখানে ছোট ছোট ফ্রিজগুলো দেখতেছি। তারপর এখানে পানিরগুলা দেখতেছি, ফিল্টারগুলা, এই ছোট ছোট ফ্যান দেখতেছি। আমার ফ্রেন্ডরা আমি বলতেছি যে বাড়িতে গেলে এরকম একটা ফ্যান নিয়ে যাব, কারণ এই ফ্যান ক্যারি করা যায় সব জায়গায়, মানে ঘুরতে গেলেও এগুলো নিয়ে যাওয়া যায় আর কি। তো এখানে ফ্রিজ দেখতেছি, অনেক সুন্দর সুন্দর ফ্রিজ। মানে আসলে মার্কেটে গেলে মানে সব কিছুই ভালো লাগে। তো এগুলা তো এখানে কিনা লাভ নাই, কারণ বাহিরে কোনো কিছু কিনা এগুলা মানে বিক্রি করা যায় না। এগুলো একদমই কম দামে সেল করা লাগে, নয়তো ফালাই দেওয়া লাগে এরকম। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম এই লেডিস সেকশানে, জামা কাপড় সেকশানে চলে আসলাম আর কি। এখানে প্রথম ফার্স্ট বাচ্চাদের সেকশানের ভিতরে ঢুকলাম আমি। তারপর আমি চলে গেলাম ভিতরে মেয়েদেরইতে। তো এখানে সবই 2 পিস, 1 পিস, মানে যেগুলো চলে আর কি, বাহিরে যেসব জামা কাপড় পরে বিশেষ করে মেয়েরা,
তো এগুলো আসলে কয়েকটা জামা আমার কাছে অনেক ভালো লাগছে। এই তো দাম হচ্ছে 30-35 রিয়াল এরকম কইরা। তারপর এরকম করে এই জামাগুলো আমার কাছে এত ভালো লাগছে কি বলবো। তারপর আবার করলাম না, নিলাম না, কারণ জামা কাপড় এখানে অতিরিক্ত হয়ে গেছে বেশি। আর এগুলা যারা জব করে বাহিরে সবসময় যারা বের হয় তাদের জন্য এগুলো বেস্ট। যেহেতু আমি বাহিরে এগুলো পইরা বের হই না, আমি যেহেতু সবসময় বোকরা পইরা বের হই বাহিরে, আর আমার বাসায় যেগুলো আছে এগুলাই আমার পরা হয় না। তো তার জন্য ক্ষমা টাকা কইরা জামা কাপড় কেনার প্রয়োজন নাই। যখন বাড়িতে যাব তখন দেখা যাবে, তখন কিছু নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে যাব, এটা ভাইবেই আর নিলাম না। আর এই তো তারপর দেখতেছি এখানে সুন্দর সুন্দর মেয়েদের প্যান্ট আছে। প্যান্টগুলো অনেক সুন্দর একেবারে, মানে মজবুত। মানে বাংলাদেশে যেরকম মেয়েরা প্যান্ট কিনলে বেশি দিন পরতে পারে না, ছিঁড়া যায়, আর এখানের প্যান্টগুলো এত সুন্দর, মানে কি বলবো, এগুলা মানে বছরের পর বছর পরলেও কিছু হবে না, এরকম একটা আর কি। তো এই তো এখানে দেখতেছি আর কি, মানে আসলে সবগুলোই ভালো লাগতেছে, মানে তারপরও কিনলাম না, ওই কিনা তো লাভ নাই। তো এই তো দেখতেছি আমি, দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি আর কি। এখানে কিছু থ্রি পিসও দেখলাম, মানে থ্রি পিসগুলো, এখানে থ্রি পিসগুলো অত সুন্দর হয় না, অত সুন্দর পাওয়া যায় না থ্রি পিসগুলো, কিন্তু ওয়ান পিসগুলো সবচেয়ে বেস্ট এখানে। তো এই তো আমি আবার উপর থেকে একটু নিচেই করলাম ভিডিও করলাম। তো এই তো নিচে চলে আসলাম। এগুলো হচ্ছে যে মানে কসমেটিক সেকশন। এখানে প্রথম ফার্স্টের সেকশনে আছে যত রকমের গলার মালা, চুলের ব্যান্ড, মানে হেয়ার ব্যান্ড আর কি, এগুলোর কোনো অভাব নাই। মানে কি বলবো যে কত আইটেম, কত ডিজাইনের। তারপর এখানে দেখলাম কসমেটিক সেকশন, এখানে লিপস্টিক যত রকমের। তো এগুলো আসলে এখানে ট্রাই করা যায়, এখানে ইউজ কইরা আপনি দেখতে পারেন, মানে ট্রাওয়াল দিয়ে দেখতে পারেন, ইউজ করে দেখতে পারেন। তো এখানে আমি গলার সেট দেখতেছি, গলার সেটগুলো অনেক সুন্দর সুন্দর, মানে এগুলো শাড়ির সাথে পরলে যে এত ভালো লাগবে। তো অনেক দাম, প্রচুর দাম, কিন্তু তারপরও মানে করলাম, দেখলাম, কিন্তু নেই আমি এখন কিছুই নেব না। এখন জাস্ট দেখতেছি, দেখে দেখে একটা আইডিয়া নিতেছি, বাড়িতে যাবার আগে, দেশে যাবার আগে তারপর করবো, নেব। ওই তো বললাম না, যেহেতু আমি এখানে শাড়ি থ্রি পিস এগুলো পইরা বাহিরে বের হই না, আমার যেহেতু সবসময় বোকরা পরা হয়, তো এগুলা কিনে এখন লাভ নাই, বাড়িতে যাওয়ার আগে তারপর কিনলে ঠিক আছে। তো এখানে আসলাম, মানে বিভিন্ন রকমের মেলামাইন আইটেম। তারপর এখানে দেখতেছিলাম এত সুন্দর ট্রে, এত সুন্দর প্লেট, মানে এগুলো সব হেভি মজবুত আর কি। ভাবতেছিলাম আমার হাজব্যান্ডের বলতেছি যে বাড়িতে গেলে এগুলো কিনে নিয়ে যাব, কারণ এখানে দাম দিয়ে কিনলেও এগুলো অনেক মজবুত হয়, অনেক ভালো হয়। এই দেখেন স্টিলের কত জিনিস এখানে, মানে কোনো অভাব নাই, এগুলো সব হেভি অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগে আসলে। মার্কেটে গেলে, সুপার মলে গেলে আসলে এত ভালো লাগে, এত জিনিস মানে দেইখা মানে অবাক হয়ে যাওয়া লাগে। তো এখানে আমাদের বাংলাদেশে যে আমরা চিতই পিঠা বানাই, মানে হাজের পিঠা যেটার বলে, আমাদের ডিস্ট্রিক্টের ভাষায় হাজের পিঠা বলে আর কি। তো এই খোলাগুলো আমি অনেক দিন ধরেই অনেক মার্কেটে, যেই মার্কেটেই যাই না কেন, এই খোলাগুলো আমি করি, দেখি, খুঁজি, পাই কি না। কিন্তু আজকে পাইলাম এগুলা এত ছোট ছোট, মানে কি বলবো, একবার ভিতরে মানে গর্তগুলো অনেক বড় বড় ভিতরে, মানে মানে ভিতরের দিকে আর কি, কিন্তু গর্তগুলো অনেক ছোট ছোট, আর ভিতরে আর কি এগুলা ভালো হবে না পিঠা, তাই আর এটা নিলাম না। আমাদের বাংলাদেশে যেরকম থাকে ওরকম হলে ঠিক আছিল। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান দেখাইলাম স্টিলের, মানে এটা বলবো এটা এত ভারী, এটা মানে 2 কেজি ওজন হবে এরকম ভারী। তারপর এখানে রুটি সেকনের একটা দেখাইলাম আমার হাজব্যান্ডে, যেগুলো বাংলাদেশে গেলে এরকম কিনে নেওয়া লাগবে, এরকম নিয়ে যাবো আর কি এখান থেকে। তো এগুলো ওনার দেখাইতেছি আর কি, ছেলে মানুষ তো মানে অত কিছু বোঝে না, তো আইডিয়া দিতেছি আর কি। তো আমার হাজব্যান্ড এখানে বলতেছে যে এগুলো আমার কারেন্টের চুলাই করবে, যাবে।